যুবক 10 মিনিটের গানে 10 মিনিটের ডান্সে হারায় গেল, জান্নাতে আল্লাহ জিজ্ঞাসা করবে গান শুনবে? আরে দুনিয়ার এগুলা কোনো সিঙ্গার না, সুপার সিঙ্গার আল্লাহ লেখা দিছে। দুনিয়ার কোনো ডান্সার না, সুপার ডান্সার আল্লাহ জান্নাতে রেখা দিছে। যুবক, এটা কোনো ডান্সার না, এটা কোনো সিঙ্গার না। আল্লাহ জিজ্ঞেস করবে গান শুনবে? বলে শুনবো। আল্লাহ বলবে রেজওয়ান লাগা স্টেজ। স্টেজ লাগাবে, আল্লাহ ওই সুপার সিঙ্গারদেরকে ডেকে আনবে। একবার না জীবনে, হয় একবার না, না জানি মাসে কতবার হবে। প্রতিবার নতুন নতুন সিঙ্গার আল্লাহ নিয়ে আসবে, ফেরেশতাদেরকে বানায় রাখছেন। প্রত্যেকবার শোনার পর আল্লাহ জিজ্ঞেস করবে কিরকম শুনলাম? তো বলবে লাকানাল মাউতু লামুতনা ইয়া রাব্বানা, লাকাল হামদা জাআলতা লানা মাউতাতানাল উলা। আল্লাহ, তোর প্রশংসা, একবারই মৌত রাখছিস, আর মৌত রাখিস নাই। যদি মৌত থাকতো তাহলে আওয়াজের ঝংকারে আমরা মরে যেতাম। কেমন গান, কেমন আওয়াজ! আল্লাহ জিজ্ঞেস করবে এর চেয়ে সুন্দর? বলবে যদি থাকে তো আল্লাহ ডাকবে তালিয়া দাউদ, দাউদ আলাইহিস সালাম শোনাবে। আল্লাহ জিজ্ঞাসা করবে এর চেয়ে সুন্দর? বলে যদি থাকে আল্লাহ বলবে তালিয়া হাবিবি, তালিয়া মুহাম্মদ, আমাদের নবীজি শোনাবে। তারপরে জিজ্ঞেস করবে এর চেয়ে সুন্দর? যদি থাকে আল্লাহ বলবে রেজওয়ান উঠা পর্দা, আমি শোনাবো বান্দাদের। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, শুধু সামান্য দুনিয়ার একটু ভালো খাওয়ার জন্য, একটু ভালো পড়ার জন্য। ডেলি 70 বার কাপড় পাল্টাবে। কতবার? ডেলি কতবার পাল্টাবে? 70 বার। আল্লাহ পড়ারও কষ্ট দিবে না, খোলারও কষ্ট দিবে না। আল্লাহ নিচে পড়াবে, নিচে খোলাবে। জানি না বুঝবেন কি বুঝবেন না। 6 দিন 2 ভাবে পান করবে, নিজে পান করবে অথবা খাদেমরা পান করায় দিবে। 7ম দিন আল্লাহ যেদিন দাওয়াত খাওয়াবে ওই দিন আল্লাহ নিচে পান করায় দিবে। সাকাম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহ বলবে আজকে দাওয়াতও আমার, পানও আমি কুদরতি হাত দিয়ে করাবো। আমাদের বাংলায় একটা কথা আছে, হাতের বলে যশ আছে। হাতের কি না নাই আছে না? মানেন না? মানেন না? অনেকজনের হাতের যশ আছে। আচ্ছা, যদি দুনিয়ার মানুষের মা বোনদের হাতে যশ থাকতে পারে তাহলে ওই মালিকের হাতে যশ কিরকম? যে পাত্র আল্লাহ কুদরতি হাতে নিয়ে পান করাবে ওটার ভিতরে আল্লাহর কুদরতি হাতের যশ আসবে তো আসবে কিরকম? প্রতি সপ্তাহে আল্লাহ দাওয়াত খাওয়াবে, আল্লাহ পোশাক পরাবে। হায় হায়, দুনিয়ার কাপড়! মা বোনদেরকে বলতেছি, সামান্য একটা ব্র্যান্ডের কাপড়ের জন্য হারায় গেছে। 1 মিনিটের জন্য ভাবে না, পায়ে হাত রেখা বলি জান্নাতের সবচেয়ে কম দামি লেহেঙ্গা 3 কিলোমিটার গেল। সবচেয়ে নিম্নমানের লেহেঙ্গা কয় কিলোমিটার? সুতা দিয়া বানাবে না, আলোর সুতা দিয়া বানাবে। 3 কিলোমিটার ঘের সবচেয়ে নিম্নমানের লেহেঙ্গা। কয় কিলোমিটার? 3 কিলোমিটার ঘের। ডেলি 70 বার চেঞ্জ করবে। প্রতি সপ্তাহে প্লাস্টিক সার্জারি হবে। হাসপাতালে যায় না, আল্লাহর কাছ থেকে দাওয়াত খেয়ে যখন ফিরবে ছবির বাজার দিয়া, তো ছবির নিচে লেখা থাকবে এই রূপটা পছন্দ হইলে আমি তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি। পছন্দ হইতে দেরি, ওরকম হইতে দেরি হবে না। নারী আলাদা, পুরুষ আলাদা। এখন যদি মজমা প্রশ্ন করে যে আমারটা চেঞ্জ হলো, আমিও চেঞ্জ হলাম, একজন আরেকজনকে চিনবো কি করে? ঠিক না? প্রশ্ন হয় না? হয় না? হ্যাঁ, এই জন্যই তো ব্লুটুথ শেয়ার হিট। আপনি চেঞ্জ হবেন, ওর কাছে ছবি চলে যাবে, ও চেঞ্জ হবে, আপনার কাছে ছবি চলে আসবে। বাহিরে যেয়ে দুইজনের হাত ধরে চলে যাবেন, একজনেরটা আরেকজনের কাছে যাবে না। চিন্তা করেন না। আজকে সামান্য একটুর জন্য হারায়া যাইতেছি। আমি এই চিন্তাই আপনাদের ভিতরে ঢুকাইতে চাইতেছি যে সবাই কিন্তু জ্ঞানার হইতে চাই, কিন্তু এই ছোট্ট জীবনটায় সুখী হইতে চাই, এই ছোট্ট জীবনটায় সফল হইতে চাই, এই ছোট্ট জীবনটায় একটু ভালো খাইতে চাই, এই ছোট্ট জীবনটায় একটু ভালো পড়তে চাই, এই ছোট্ট জীবনটায় একটু ভালো জায়গায় থাকতে চাই, এই ছোট্ট জীবনটায় একটু মাথা উঁচা করে বাস করতে চাই, এই ছোট্ট জীবনটায়। 60-70 বছরের জীবন। আসেন আজকে ভাবি যে ওই অপুরন্ত জীবনে কি করে
আমি গেনার হব, কি করে আমি সফল হব, কি করে আমি সুখে থাকব, কি করে আমি ভালো থাকব, কি করে আমি ওই জান্নাতে ঠিকানা পাবো, যে জান্নাতের কথা লেখা আছে। কি করে, কিভাবে, এটার জন্য প্রথম তো আমাকে ভাবতে হবে। যদিও আমরা কেউ একজনও পাইলাম না যে 1 মিনিটের জন্য ভাবি, প্রথম ভাবতে হবে, তারপরে শিখতে হবে। এটার জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠাইছেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। আল্লাহ এক দ্বীন দিয়ে পাঠাইছেন, এক ক্যারিয়ার দিয়ে পাঠাইছেন, এক আদর্শ দিয়ে পাঠাইছেন। আমি পায়ে হাত রেখে বলি মা বোনদেরকে, যুবকদেরকে, আপনাদেরকে, আমরা সারাদিন যুবকরা ক্যারিয়ার তালাশ করে। এইখানেও যতগুলা চুল কাটার দোকান আছে, প্রত্যেকটা দোকানের সামনে ছবি টানানো আছে না নাই? কিসের ছবি? চুল কাটার স্টাইলের ছবি, ঠিক না? স্টাইল ছবি দিয়া দেওয়া আছে, রোনাল্ডো সোলান্ডো, এই সেই। মনে হয় আমরা এদেরকে চিনি না, ঠিক না? হায় হায় যুবক, পায়ে হাত রেখা বলি, তুমি সারাদিন স্টাইল তালাশ করো এই ছোট্ট জীবনটার জন্য। খোদার কসম, আল্লাহ রসুলকে আল্লাহ পাঠাইছেন। যদি তার স্টাইলকে আমরা তালাশ করতাম, তার আদর্শকে আমরা আদর্শ বানাইতাম, তার কেরিয়ারকে আমরা কেরিয়ার বানাইতাম, তার স্টাইলকে যুবক যদি স্টাইল বানাইতো। আমি একটা দেখাই, একটা, এই মজমা যদি আজকে এতটুক বলে কিচ্ছু না, যে আমি আজকের থেকে ডাইন অনুসরণ করব, কেন আল্লাহ রসুল ডাইনকে ভালোবাসতেন, ডাইন দিককে। মোজা পরবো তো ডাইন পাও আগে পরবো, কাপড় পরবো তো প্যান্ট পরবো তো ডাইন পাও আগে ঢুকাবো, পায়জামা পরবো তো ডাইন পাও আগে ঢুকাবো, লুঙ্গি পরবো তো ডাইন পাও আগে ঢুকাবো, গেঞ্জি পরবো তো ডাইন হাত আগে ঢুকাবো, শার্ট পরবো তো ডাইন হাত আগে ঢুকাবো, পাঞ্জাবি পরবো তো ডাইন হাত আগে ঢুকাবো, রাস্তায় হাঁটবো তো ডাইন দিক দিয়ে হাঁটবো। এমনকি মা বোনরা ঘর ঝাড়ু দিবে, যেদিকে মুখ থাকুক ডান দিক থেকে শুরু করো। ঘর মুছবে, যেদিক থেকেই মুখ থাকুক ডান দিক থেকে শুরু করো। আর এই কথা ভাবো যে আমাদের নবী ডাইন পছন্দ করত, ডাইন আল্লাহ রসুলের স্টাইল। খোদার কসম, যদি আমি এটা এতটুকু আমার জীবনে নিতে পারি, তাহলে আমার বিশ্বাস কোরআনের কথা সত্য হবে। কিয়ামতের দিন আল্লাহ ডাকবে, আসহাবাল ইয়ামিন, ডাইনওয়ালারা কোথায়? কোরআনে আসহাবাল ইয়ামিন নাই? হ্যাঁ, কি ভুল বলতেছি? আছে, সত্য তো? হ্যাঁ, আসহাবাল ইয়ামিন, আসহাবাশ শিমাল, ডাইনওয়ালারা কোথায়? শুধু এক আদর্শ আমাদেরকে ওই মহান, ওই চিরদিনের সফলতা গড়ায় দেবে। বিদায় আসেন, আজকের থেকে ভাবি, আজকের থেকে চিন্তা করি যে আমি এই ছোট্ট জীবনটা এত সুখে থাকতে চাই, আমি চিরদিন সুখে থাকবো কি করে? ওটার জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার আদর্শ আমি একটা দেখাইলাম, যদি একটাও ধরে রাখতে পারি। যুবক, ওই নবী একটু ভাবো, যার দূষিত রক্ত পান করার দ্বারা যদি জাহান্নাম হারাম হয়, তাইলে তার স্টাইলকে স্টাইল বানাইলে জান্নাত পাবে না তো পাবে না কেন? বলো আমাকে, বুঝাও। যার দূষিত রক্ত পান করলে জাহান্নাম হারাম হয়, তার স্টাইলকে স্টাইল বানাইলে, তার আদর্শকে আদর্শ বানাইলে, তার কেরিয়ারকে কেরিয়ার বানাইলে, তার চরিত্রকে চরিত্র বানাইলে জান্নাত মিলবে না তো মিলবে না কেন? আমাকে বুঝাও, কেন মিলবে না? যদি পচা রক্ত পান করার কারণে সাহাবী রসুলকে দিয়েছেন রক্ত নিক্ষেপ করে আসো, বাহিরে যে চাইটা খেয়ে ফেলছে। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে কেন খাইলে? তো বলছে, ইয়া রাসূলুল্লাহ, সুঘ্রাণ ছাড়া কিচ্ছু ছিল না, মনকে মানাইতে পারি নাই, জিহ্বা যে কখন চাইটা খেয়ে ফেলছে জানিও না। বলছে পুরা শরীর জাহান্নামের উপরে হারাম। হায় হায়, আরেকটা শুনাই, যার পেশাব বুলে পান করে ফেলছে, পেশাব। উম্মে আয়মান আল্লাহ রসুলের কৃতদাসী, রাত্রে বর্তনে পেশাব করছেন, অন্ধকার যুগ ছিল ওই সময়, বুখারীতে আছে, পেশাব পান করছেন। আল্লাহ রসুল সকালে বসে, উম্মে আয়মান বর্তনের জিনিসগুলা বাহিরে নিক্ষেপ করে আসো। বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওটা তো রাত্রে এসে নিক্ষেপ করে দিছে। কোথায়? বলছে, পিপাসার তাড়নায় ঘুমের থেকে উঠছি, হাত চলে গেছে বর্তনে,
দেখছি পানিতে ভরা, নাক নিয়ে দেখছি সুঘ্রাণ, আর কিচ্ছু নাই, মন মানাইতে পারি না, পান করে ফেলছি। আল্লাহর রাসূল বলছে মওত পর্যন্ত তোর খিদা আসবে না, খিদা লাগবে না, এই শরীর জাহান্নামে যাবে না। হায় যুবক, কেমনে বুঝাবো? হ্যাঁ, যে রোজ রসুলকে দেখলে ভাগ্য খোলে, কাছের থেকে দেখলে, গাছ দূরের থেকে দেখতে ছিল, মন ভরতে ছিল না। আল্লাহর কাছে বলছে আল্লাহ একটু অনুমতি দেন না, আপনার বন্ধুকে একটু কাছের থেকে যেয়ে দেখি। আল্লাহ দোয়া কবুল করছেন, মানুষের মতো হাঁটতে হাঁটতে মাথার কাছে এসে দাঁড়াইছেন, আল্লাহর রসুলকে দেখছেন, আবার চলে গেছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে ইয়া রাসূলুল্লাহ, দেখলাম তো। দেখলাম কি? বলে কি দেখলে? বলে এই গাছটা দূরের থেকে মানুষের মতো হাঁটতে হাঁটতে আসলো, আপনার মাথার কাছে দাঁড়াইলো, দীর্ঘক্ষণ আবার চলে গেল তার জায়গায়, বুঝেই যায় না সে উঠছিল, আবার নিজের জায়গায় লাগছে। আল্লাহ রসুল বলতেছিল ও আমাকে দূর থেকে দেখতেছিল, ওর মন ভরতে ছিল না। আল্লাহর কাছে অনুমতি চাইছে, আল্লাহ অনুমতি দিয়া দিছে। যাকে কাছের থেকে দেখলে ভাগ্য খোলে, বলো যুবক, ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন চিরদিনের জ্ঞানার বানানোর জন্য, চিরদিনের সফলতা দেওয়ার জন্য, চিরদিনের সুখ দেওয়ার জন্য, চিরদিনের শান্তি দেওয়ার জন্য। যদি আজকে না বুঝলাম, কসম খোদার কালকে বুঝবো, কিন্তু কোনো কাছে দিবে না। কোরআন এটাই বলে, বুঝবে তখন চোখে দেখা বুঝবে, নাইলে কোরআন এই চিৎকার কোনোদিন দিত না, রব্বানা ইন্নানা আবসারনা ফারজি'না আমাল সালিহা ইন্না লামুকিনুন। চোখে দেখা চিৎকার দিবে, বলবে রব দেখা ফেলছি চোখে, ফিরত পাঠান, আর ভুল হবে না। এইবার দিলের অন্তরের অন্তঃস্থলে গাইতে গেছে। আল্লাহ বলবে কখনো সম্ভব না। ছোট্ট একটা জীবন দিয়ে তোকে দিতে চাইছিলাম, শুধু একটা আদর্শের বিনিময়ে দিতে চাইছিলাম। আল্লাহ রসুলের একটা আদর্শ জান্নাতে নিয়ে যাবে। এই জন্য আসেন আজকের থেকে ওয়াদা করি যে প্রথম তো ভাববো যে আমি কালকে সুখে থাকবো কি করে, কালকে শান্তিতে থাকবো কি করে, অর্থাৎ আখেরাতে সুখে থাকবো কি করে, আখেরাতে শান্তিতে থাকবো কি করে, আখেরাতে আমি গেনার হব কি করে, আখেরাতে সফল হব কি করে, আখেরাতে সফলতা অর্জন করব কি করে। যুবক বাবক যে ওই জায়গায় আমি গ্যালারিতে জায়গা পাবো, তো পাবো কি করে প্রত্যেক ব্যক্তি। এই জন্য ওয়াদা করি, কি ওয়াদা করতে রাজি? কে কে রাজি দেখি? পাক্কা কিন্তু? হ্যাঁ, আসেন, আল্লাহ কবুল করো। আল্লাহ রসুলের সবচেয়ে বড় আদর্শ যেটা, এই উম্মতের জন্য কোন উম্মতকে আল্লাহ গিফট দেন নাই। আমি তো বলি সামনে রমজান আসতেছে, রজব চলতেছে এখন, যদিও আমাদেরকে দোয়া পড়তে বলছিল ডেলি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। মনে হয় এই মাঝমার কয়জনের দোয়া জানি এটাও আমি জানি না, পড়ি কয়জন এটাও জানি না, অথচ দোয়া পড়তে বলছিলেন। আসতেছে রমজান, এই উম্মত যদি 11 মাস কিচ্ছু না করত, শুধু 1 মাস আল্লাহকে দিয়া দিত, 1 মাস, গরিব ধনী ছোট বড় নারী পুরুষ 1 মাস, তাহলে 1 মাস ছিল না, 70 মাস ছিল। 70 মাস কেন? 1 70 কয় মাস? হ্যাঁ, যদি এটাও না দিয়া উম্মত একটা রাত্র আল্লাহকে দিয়া দিত, লাইলাতুল কদর যদি শেষ 10 দিনে তালাশ করত, 10টা রাত্র যদি আল্লাহকে দিয়া দিত, তাহলে 1 রাত্র না 1 রাত্র লাইলাতুল কদর অবশ্যই হইতো, ঠিক না? না হতো না? হ্যাঁ, 1 রাত্র কতদিন? 83 বছর। আফসোস এই উম্মতের জন্য। বাংলা একটা প্রবাদ বাক্য আছে, এটাকে আমি একটু উল্টায় বলতেছি, সবার কপালে বলে সবকিছু শোভা পায় না। আমাদের কপালেও মনে হয় উম্মত হওয়া শোভা পায় না। যদি পাইতো, এই উম্মত যদি কিচ্ছু না করতো, নবীর একটা আদর্শকে পালন করতো, 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজই যদি শুধু পড়তো, তাইলেও তো ওয়াদা ছিল। আল্লাহ ওয়াদা করতেছে, আপনার উম্মতকে বলে দেন 5 ওয়াক্ত নামাজ যদি আমাকে পুরা করে দিতে পারে, তো আমি জীবন পুরা লেখা দিব, জীবন পুরা। নামাজ কমপ্লিট, জীবন কমপ্লিট, নামাজ ওকে, জীবন ওকে, আর আমি কিচ্ছু সম্বন্ধে জিজ্ঞাসা করব না। নামাজ পুরা করে দিল, কিচ্ছু সম্বন্ধে জিজ্ঞেস করব না। অথচ ডেলি 5 বার আল্লাহ ডাকে না? ডাকে না? হ্যাঁ, কে ডাকে? হ্যাঁ, কোন আল্লাহ? একটা পদের মালিক।
কটা পদ? কমসে কম তো 99টা আমাদেরকে জানাইছেন। আল্লাহ 99 পদের মালিক না, অগণিত পদের মালিক। 99টা আমাদেরকে জানাইছেন। আল্লাহ শুধু আল্লাহ না, দুনিয়ার পদগুলা সীমিত, এরিয়া সীমিত, পদ সীমিত, বেতন সীমিত, সবকিছু সীমিত। আল্লাহর কোনো পদের সীমা নাই, না শুরু আছে না শেষ আছে। অত বড় পদের মালিক আল্লাহ ডাকতেছেন। যার হাতে আমাদের হায়াত, যার হাতে মওত। হুকুম দিতে দেরি, ফেরেশতা বন্ধ করতে দেরি করবে না। ইমসিক, আল্লাহ বলবে ইমসিক। প্রত্যেকবার শ্বাসে ফেরেশতা জিজ্ঞাসা করে আমসিক আও আতরুক, আল্লাহ খোলা রাখবো না বন্ধ করব? ডেলি 1,60,000 বার ফেরেশতা জিজ্ঞাসা করে, আল্লাহ খোলা রাখবো না বন্ধ রাখবো? আল্লাহ 1,60,000 বার মেসেজ দেয়, উতরুক ওয়ালি আবদি আজাল, ছেড়া দে, সীমা রেখা দেওয়া আছে, ছেড়া দে, বন্দার সীমা রেখা দেওয়া আছে। যেদিন সীমা রেখায় পা রাখবে ওই দিন তোকে হুকুম দিব, বন্ধ করে দিবি। টানলে আর ছাড়তে দিবি না, ছাড়লে আর টানতে দিবি না। লাইফ সাপোর্টের ভিতরে থাকলেও টিকতে দিবি না। অথচ লাইফ সাপোর্টের অর্থ ওইটার ভিতরে যে যাবে আর মরবে না। নাইলে লাইফ সাপোর্ট নাম হইলো কেন? লাইফ সাপোর্ট অর্থ বোঝেন কি? ওইখানে যে যাবে সে কি করবে না? মরবে না, ঠিক না? নাইলে লাইফ সাপোর্ট হলো তো হলো কি করে? আল্লাহ বলে সময় আসতে দেরি, ওইখান থেকে উঠায় নিব, শ্বাস বন্ধ করে দিব। ওই আল্লাহ ডেলি 5 বার ডাকে। হায় যুবক, তোমাদেরকে আমি সব সময় বলি 25 থেকে 30 MB খরচ হবে, জিবিও না, MB 50-এর উপরে খরচ হবে না। আসমাউল হোসনা বাহির করো, আল্লাহ 99 নাম অর্থ সহ নেটের থেকে বাহির করো। তারপরে একটু তাকায় দেখো তোমাকে ডেলি ডাকে কে? আল্লাহ, আল্লাহর জাতি নাম। তারপরে দেখো রহমান অর্থ কি, রহিম অর্থ কি, মালিক অর্থ কি, কুদ্দুস অর্থ কি, সালাম অর্থ কি, মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাফফিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুযিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر